আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারের সত্যিকার অর্থেই নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। এখন এই রাষ্ট্রকে তারা একটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়, যথেষ্ট। এই দেশের মানুষের উপরে তোমার অত্যাচার নির্যাতন। আগামী 28 অক্টোবর আগামীকাল মহাসমাবেশ দেখেছি। মহাসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারকে এটা চাপ দেওয়ার এবং এক দফা দাবি মেনে নিয়ে তারা একটা নিরপেক্ষ ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নেই। এই কথা গতকাল আপনার নির্বাচন কমিশন যারা আছেন তারাও স্বীকার করেছেন যেখানে কোন নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। তারপরেও যেহেতু তারা সরকারের পছন্দ, সেই কারণে তারা আবারও বলেছেন যে তারপরেও তাদের। সুতরাং আমাদের কথা স্পষ্ট যে দেশের মানুষ একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না, এটা পরিষ্কার। তাই আমরা আজকে আবার রিপিট করতে চাই যে আমাদের আগামীকাল যে মহাসমাবেশ আছে এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করতে চাই। এই মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আমরা এই অবিলম্বে তাদেরকে মুক্তি এবং তাদের আমরা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে মূল কথাটা হচ্ছে যে এই সরকারের সত্যিকার অর্থেই নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। এবং সেই কারণে তারা আজকে একতরফাভাবে এই নির্বাচনকে করে নেওয়ার জন্য সারা দেশে তারা এই চাষের রাজত্ব সৃষ্টি করেছে, রেইন অফ টেরার শুরু করেছে, যাতে করে বিরোধী দল নির্বাচনে আসতে না পারে তার ব্যবস্থা করছে। এইবার জনগণ তাদের অধিকার আদায়ের জন্য তারা জেগে উঠেছে এবং তারা রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি কর্মসূচি জনগণের অংশগ্রহণের মধ্যে সফলভাবে আপনার পালিত হচ্ছে। আমরা এখনো আশা করব, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি, এই ব্যাপারে আমাদের কোনো বাধা সৃষ্টি করবেন না। বিএনপির পক্ষে আমাদের আহ্বান যে আপনারা আসুন, 28 অক্টোবর আমাদের এই মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়, যথেষ্ট। এই দেশের মানুষের উপরে তোমার অত্যাচার নির্যাতন। এখন এই রাষ্ট্রকে তারা একটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে একটা মূল্যবোধ যে ন্যূনতম, যে মূল্যবোধ গুলো বদল আজকে সেই জন্য আমাদের এই আন্দোলন আমরা করছি, শান্তিপূর্ণভাবে করছি। এত অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও আমরা কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন অনেকগুলো আমরা সফলতা করেছি। এত কিছু বড় এর আগেও হয়েছে, মারপিট করে মেরে ফেলেছে গুলি করে, তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, শান্তিপূর্ণভাবেই এই সরকারের পতন ঘটবে। তবে একটা জিনিস, যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোন রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার সরকার কি বহন করতে হবে, তার পরিণতি যেটা হবে তার দায়িত্ব তাদের। বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছে, করবে। আজকের মিটিং আমাদের একটাই আহ্বান, সমগ্র দেশের প্রতি, জাতির প্রতি, এমনকি এই অবৈধ সরকারের প্রতিও, যে এই দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে সবাই এগিয়ে আসুন। এই যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সংকটগুলো দূর করবার জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে জনগণ ভোট দিয়ে তার প্রতি করতে পারে, সংকট নিরসন করে। আজকে কোথাও কোনো জবাব দিতে নাই, অ্যাকাউন্টেবিলিটি বলতে কিচ্ছু নাই। তার একমাত্র কারণ হচ্ছে যে অ্যাকাউন্টেবল পার্লামেন্ট, এবং যারা যাচ্ছে তারা বিনা ভোটে যায়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে আজকে তারা এই একটার পর একটা ভুল সিদ্ধান্ত, আজকে দেশকে তারা একেবারে খাদে নিয়ে চলে গেছে। আমরা সেখান থেকে দেশকে টেনে তুলতে চাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।